রাতের আঁধারে প্রধানমন্ত্রী আবাস যোজনার সরকারি ঘর ভেঙে তছনছ করে দিল দুষ্কৃতীরা। সেই সাথে রাস্তার উপর লিখে দিল রেড জোন ও ওয়াংশা হটাও। রাস্তার বুকে এইসব লেখায় মানুষজনরা প্রত্যক্ষ করে ক্ষুব্ধ হয়ে ওঠেন। ঘটনা খোয়াই জেলার তেলিয়ামুড়া থানাধীন ব্রহ্মছড়া পঞ্চায়েতের ১ নং ওয়ার্ড এলাকায়। শনিবার সকালে ঘটনাটি গ্রামবাসীরা প্রত্যক্ষ করে করইপাড়াস্থিত লোহার ব্রিজের এক প্রান্তে গাছের লক ফেলে এলাকায় রাস্তা অবরোধ করে বসে। এর মধ্যে একই রাতে অর্ধনির্মিত ১৪টি সরকারি ঘর ভেঙে তছনছ করে দেয়। এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারদের ক্ষতিপূরণ সহ এলাকায় টিএসআর ক্যাম্পের দাবি জানিয়ে রাস্তা অবরোধে শামিল হয় গ্রামের মানুষজনরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তেলিয়ামুড়া থানার পুলিশ ও টিএসআর সহ বিশাল সিআরপিএফ বাহিনী। তাছাড়াও মহকুমা প্রশাসনের আধিকারিকরা ছুটে আসেন। পরে দফায় দফায় প্রশাসনের আধিকারিকরা গ্রামবাসীদের সাথে কথা বললেও কাজের কাজ কিছুই হয়নি। রাস্তা অবরোধে অটুট থাকে গ্রামবাসীরা। পরবর্তীতে ঘটনার খবর পেয়ে কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী বিকাশ দেববর্মা গ্রামবাসীদের কাছে ফোনে আশ্বস্ত করেন যে আজকের মধ্যেই এলাকায় টিএসআর ক্যাম্প বসানো হবে বলে। মন্ত্রীর আশ্বাস পেয়ে রাস্তার অবরোধ তুলে নেয় গ্রামবাসীরা। তেলিয়ামুড়া প্রতিনিধির রিপোর্ট, নিউজ অবিকল। আমরা যারা পর্যবেক্ষণ করেছি কিছু পিএমওআইজি ঘরের কিছু ডিসমেন্টলিং হয়েছে, হয়তো বা ভাঙা হয়েছে। রাতের অন্ধকারে কে বা কারা করেছে স্যার, হয়তো বা না ভাঙা হয়েছে রাতের অন্ধকারে হয়েছে। যাই হোক, এখন আমরা যারা এখানে রাস্তাটা অবরোধ করেছি তাদের সাথে কথা বলছি। পাবলিক ডিমান্ড কি আছে স্যার? ওনাদের বলে একটা সিকিউরিটির জন্য একটা ক্যাম্পের জন্য চাইছেন, অস্থায়ী একটা ক্যাম্প করার জন্য। তো সেটার ব্যাপারে কথা বলছি আর কি, যেন পরবর্তীতে এরকম কোনো পুনরাবৃত্তি না হয়। সরকারি ঘর দিছে, ঘর ভেঙে লাইছে। আমরা এর কারণে আমরা ঘর লাগি মানে আচ্ছা, কোনখানে ঘর ভাঙছে আপনাদের? কোনখানে ঘর ভাঙছে? ওই তো সামনে। কে ভাঙছে তো দেখছি না, রাত্রেবেলা ভাঙছে, আমরা দেখছি না। কয়টা ঘর? 17টা। মানে 17টা পরিবারের? কোন এলাকা এটা? এলাকার নাম কি? ব্রহ্মছড়া। কি মনে করতেছেন কে ভাঙতে পারে? কি প্রাথমিক কি মনে করতেছেন অনুমান? ওখানে আমরা তো রাত্রেবেলা আমরা কে দেখছি না, কে পাহাড়ি তো এদিকে থাকে। হ্যাঁ, আমরা তো দেখছি না। বাঙালি তো আইয়া ভাঙতো না ঘরটা। মানে ট্রাইবেলরা ভাঙছে কইতেছেন নাকি? ট্রাইবেল ছাড়া আর ভাঙবো কি? আচ্ছা, আরেকটা বিষয়, গতকালকে তো মানে শুনছি যে আমরা যে প্রদ্যুৎ কিশোর মনে করতেছেন রাস্তার মধ্যে লিখে রাখছে, তো বাঙালি বাস করতে পারতো না। পোস্টার দিয়ে রাখছে। হ্যাঁ, রাস্তার মধ্যে লিখে রাখছে ট্রাইবেল ভাষা দিয়া। মানে কি লেখছে? মানে ইহানে বাঙালি বাস করতে পারতো না, ইহানে ট্রাইবেল বাস করতো। বাঙালি উড়াই দিব, এদিকে যে বাঙালি আছে সব বাঙালি উড়াই দিব। তো আপনারা প্রাথমিকভাবে কি মনে করতেছেন কে করতে পারে এই ঘটনাটা? বর্তমান যে এখানের পরিস্থিতি সেটা কি? সবাই ডিমান্ড আছে যে এখানে একটা সিকিউরিটি কনসার্ন আছে, তো সবাই সিকিউরিটি ক্যাম্পের দাবি করছে। আমরা ওটা ফলো আপ করবো, হায়ার অথরিটির কাছে এটা চেক আপ করবো। সেটা কিন্তু দীর্ঘ বছরের ঘটনা। সেখানটা কিন্তু একসময় বাঙালি বসতি ছিল, তো আজকে তারা এখানে নেই, কিন্তু তাদের ক্ষেতের ফসল এখানে করে তারা রুজির ব্যবস্থা করে, সেগুলো দীর্ঘদিন ধরে কাটা হচ্ছে। এ ব্যাপারে আপনার কোনো? এই ব্যাপারে আজকে যে ঘটনাটা হয়েছে, বাকিগুলো তো আমি বলতে পারবো না। আজকে যে ঘটনাটা হয়েছে এটা পুলিশ এখন ওনার প্রসিডিং করবে। আর যেটা ওনাদের লোকাল ডিমান্ড যেটা আছে ওটাও আমরা মানে হায়ার অথরিটির কাছে টেক আপ করবো এবং ফলো আপ করবো এবং যাতে তাড়াতাড়ি এটা ফুলফিল ওটাও চেষ্টা করবো আর কি। কেন এরকম হলো এটা কিছু বলতে পারছি। কারণ জাতীয় উপজাতি উভয় অংশের মানুষই থাকতে চায়। আমাদের জনতা পার্টির যে সরকার, রাজ্য বর্তমান যে সরকার আইনের শাসনের মাধ্যমে সারা ত্রিপুরা যে জাতীয় উপজাতি উভয় অংশের মানুষ যাতে সুন্দর সুশৃঙ্খল থাকতে পারে সেরকম মানুষের একটা চিন্তাধারা নিয়ে কাজ করছে। সেই কাজটাকে কীভাবে উন্নয়নটাকে কীভাবে তারা একটা কালিমাক্ত করতে পারে সেরকম চিন্তাধারাই তাদের মেন চিন্তাধারার বিষয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে।